السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من كان له سعة فلم يضحي من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبتের সাথে জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে রব্বুল আলামিনের এক মস্ত বড় বিধান
ঈদুল আজহার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বান্দার উপর বিভিন্ন রকম ইবাদত দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে এক এক সময় এক এক রকম গোলামি নিয়ে থাকেন। কখনো আল্লাহ তাআলা আমাদের কাছে সিয়াম দেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিয়াম দেন, কখনো নামাজ, কখনো হজ, কখনো কুরবানি। এক এক সময় আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এক এক রকম গোলামি নিয়ে থাকেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় থেকে বড় পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র ঈদুল আজহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমাল ইবনি আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আজকের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা। আল্লাহর রাস্তায় কুরবানি করাটা হলো আজকের দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। হাদিসের পরের অংশে রাসূল বলেন, ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। ময়দানে মাহশরে কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ তার গরুর যেই শিং ছিল সেই শিংগুলোকে, প্রতিটা মানুষ তার গরুর যেই হাড্ডি ছিল সেই হাড্ডিগুলোকে, প্রতিটা মানুষ তার প্রাণীর যেই রক্ত ছিল সেই রক্তগুলোকে, এই সবগুলোকে মাথায় করে মিজানের পাল্লায় নিয়ে যাবে ওজন করার জন্য। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় দিবে ওজন করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। পায়ের খুরের কথা উল্লেখ করেছেন, প্রাণীর শিংয়ের কথা উল্লেখ করেছেন, প্রাণীর চুলের কথা উল্লেখ করেছেন। আল্লাহর নবী বুঝাইতে চায়, তোমরা যেগুলোকে গুরুত্ব দিয়েছ, তোমরা যেগুলোর গুরুত্ব দিয়ে থাকো, গোশত, তোমরা যে সকল জিনিসের গুরুত্ব দাও সেগুলো তো উল্লেখ করা হবেই, সাথে সাথে যেগুলোকে মানুষ ফেলে দেয়, ডাস্টবিনে নিয়ে দূর করে দেয়, সেগুলোকেও মিজানের পাল্লায় উল্লেখ করা হবে। সুবহানাল্লাহ। সেগুলোকেও আল্লাহ ফেলে দিবেন না, সেগুলোকেও উল্লেখ করবেন। وَإِنَّ الدَّمَ لَا يَقَعُ مِنَ اللَّهِ أَن يَقَعَ مِنَ الْأَرْضِ। আল্লাহর নবী বলেন হাদিসের তৃতীয়াংশে, বান্দা তুমি যদি তোমার ইখলাসটাকে ঠিক করে, তুমি যদি তোমার হালাল সম্পত্তি থেকে এই কুরবানি দিয়ে থাকো, তাহলে কুরবানির পশু জবাই করার পরে ওই পশু থেকে যেই রক্ত বের হবে, ওই রক্ত মাটি স্পর্শ করার পূর্বে আরশে আজিম পর্যন্ত তোমার কুরবানিটা চলে যাবে। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসা। এই তিন কথা উল্লেখ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম, আল্লাহ তাআলা তোমাকে কুরবানি নামক একটা বিধান দিয়েছেন। এই বিধানটাকে তোমরা মনে কষ্ট নিয়ে আদায় করিও না। এই বিধানটাকে তোমরা মনে কোনো ধরনের কষ্ট নিয়ে আদায় করিও না, বরং খুশি খুশি আনন্দ চিত্তে আল্লাহর বিধানটাকে পালন করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন হাদিসটা শুনেছেন, সাহাবায়ে কেরামের কাছে যখন আল্লাহর নবী হাদিসটা বলেছেন, ফাতিবু বিহা নাফসান,
ও আমার সাহাবীরা, তোমরা আনন্দ চিত্তে খুশি মনে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর নবীর সাহাবীরা বিন্দু বিন্দু পরিমাণ অর্থ কড়ি জমাতেন। আল্লাহর নবীর সাহাবীরা 1 পয়সা 2 পয়সা করে অর্থ কড়ি জমাতেন। এই অর্থ কড়ির মাধ্যমে কুরবানির দিনে তারা তাদের সম্পত্তির কুরবানি করতেন। সুবহানাল্লাহ। বিন্দু বিন্দু করে জমিয়ে তারপরে কুরবানি করতেন। যে ফজিলতের কথা আল্লাহ উল্লেখ করেছে, এগুলো তো কোনোভাবেই ছাড়া যায় না। অন্য হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করবে, ওই পশুর শরীরে যতটা লোম আছে, ওই পশুর শরীরে যতটা পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে একটি একটি করে আল্লাহ তাআলা নেকি তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমরা যে কুরবানি করি এটা কি? এটা কোন হালুয়া, কি জিনিস আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমরা যে কুরবানি করো এটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা সাথে সাথে বুঝে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য তার সন্তানকে মিনায় নিয়ে গেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য তার সন্তানটাকে মিনায় নিয়ে গেছেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত সব প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির উপরে এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, অর্থ করি খরচ করলাম, বড় কষ্ট করলাম, যদি কুরবানিটাই আল্লাহ তাআলার কাছে কবুল না হয় তাহলে আমও গেল, সালাও যাবে। এজন্য মুফাসসিররা এমন কিছু শর্তের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরগণ এমন কিছু কারণ উল্লেখ করেছেন যে সকল কারণের কারণে, যে সকল শর্তগুলো যদি বান্দা পূরণ না করে তাহলে তার কুরবানি আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। মুফাসসিররা 1 নম্বর কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, বান্দা যদি নিয়তটাকে বিশুদ্ধ না করো তাহলে কিন্তু কুরবানি কবুল হবে না। নিয়তের মধ্যে যদি কোনো গড়মিল থাকে তাহলে কিন্তু কুরবানি আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। নিয়তের মধ্যে যদি কোনো ধরনের হেরফের থাকে তাহলে কুরবানির পশু শুধুমাত্র গোশত খাওয়াই হবে, শুধুমাত্র মানুষ আর লৌকিকতাই হবে, আরশে আজিম পর্যন্ত ধাক্কা লাগবে না। এজন্যই আল্লাহ তাআলা প্রথম শর্ত করেছেন, কুরবানি যদি বান্দা কবুল করতে চাও তাহলে নিয়তটাকে বিশুদ্ধ করে নাও। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা কুরবানির গোশত তুমি খাও, কোনো সমস্যা নাই। বান্দা কুরবানির রক্ত তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করো, কোনো সমস্যা নাই। বান্দা গরুর চামড়াটা তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করো, আমি আল্লাহর কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কাছে প্রয়োজন শুধুমাত্র তোমার কলবার কলিজাটা। আমি আল্লাহর কাছে দরকার তোমার কলিজাটা। কলিজাটা কোন রকম করে তারপরে কুরবানি করেছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কি অন্তর নিয়ে, কোন কলিজা নিয়ে, কোন হৃদয় নিয়ে তারপরে কুরবানি করেছো সেটাই দেখার বিষয়। সমাজকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য যদি কুরবানি করে থাকো তাহলে তোমার গোশত তোমার পেটে যাবে, ঠিক আছে,
আরশে আজিম পর্যন্ত আর কিছুই যাবে না। এজন্য কুরবানি সহিহ হওয়ার জন্য, কুরবানি আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর জন্য প্রথম যেই শর্ত সেটা হলো নিয়ত। বান্দা, তুমি তোমার নিয়তকে বিশুদ্ধ করে নাও। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। বান্দা নিয়ত যদি থাকে আরশে আজিমের জন্য, তাহলে সেটাই হবে। আর যদি হয় মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, তাহলে সমাজ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। পরকালীন জিন্দেগিতে আর বান্দার জন্য কিছুই হবে না। এজন্য বান্দার প্রথম শর্ত হলো নিয়তকে বিশুদ্ধ করা। 2 নাম্বার, কোরআন সুন্নাহর আইন অমান্য করে কোরআন বিরোধী কিংবা সুন্নাহ বিরোধী কোন কার্যকলাপের সাথে জড়িত হয়ে যদি বান্দা কুরবানি করে, তাহলে বান্দার কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যেমন কুরবানির জন্য নির্দিষ্ট 6 প্রকার জন্তু রয়েছে। 6 প্রকার জন্তু ব্যতিরেকে যদি ভিন্ন কোনো জন্তু সে ক্রয় করে, কোরআনে বলা হয়েছে যখন তোমরা কুরবানির পশুকে জবাই করবে তখন বিসমিল্লাহ বলে তারপরে জবাই করো। যদি বিসমিল্লাহ ব্যতিরেকে ভিন্ন কোনো শব্দ উল্লেখ করে তবেই তার কুরবানি শেষ। এই সকল কারণ যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কার্যকলাপের সাথে জড়িত হয়, তাহলে বান্দার কুরবানি আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। 3 নাম্বার, যদি কেউ অবৈধ টাকা নিয়ে, যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন দিয়ে কুরবানি করে, তাহলে সেই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আনফিকু তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাত তোমাদের যে পবিত্র রিজিক রয়েছে সেই রিজিক থেকে, তোমাদের যে হালাল উপার্জন আছে সেই উপার্জন থেকে, তোমাদের হালাল আর বৈধ যে ইনকাম রয়েছে সেই ইনকাম থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। হালাল ব্যতিরেকে কোনো হারাম অন্যের পকেটের টাকা খসিয়ে জোর জুলুম করে অন্যের কাছ থেকে টাকা মেরে তারপরে কুরবানি, সেই কুরবানি আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। এজন্য বান্দা কুরবানি সহিহ হওয়ার জন্য, কুরবানি সঠিক হওয়ার জন্য, কুরবানি আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর জন্য 3টি শর্ত রয়েছে। 1 নাম্বার হলো নিয়তকে বিশুদ্ধ করা। 2 নাম্বার, কোরআন সুন্নাহর আইন অমান্য করে যদি কোনো বিধান করা হয়, যদি কোনো নিয়ম নিজ মন গড়া পালন করা হয়, তাহলে সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। 3 নাম্বার, যদি কেউ অবৈধ টাকায় কুরবানি করে, সেই নিজের কুরবানিটাও কে নষ্ট করবে, সাথে সাথে যদি শরীকারায় কুরবানি করে বাকি শরীকদের কুরবানিটা কেউ নষ্ট করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়িয়া আমিন। সম্মানিত উপস্থিতি, কয়েকটা গুরুত্বপূর্ণ মাসআলা আমরা শুনি। 1 নাম্বার মাসআলা হলো কুরবানির গোশত ভাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এই দুনিয়ার মানুষ, কুরবানির গোশত, যে কুরবানি তোমরা দিয়েছো সেটা তো আল্লাহর জন্য দিয়েছো, এটা তো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছো। আল্লাহ তাআলা চাইলেই কুরবানির গোশত তোমার জন্য হারাম করতে পারতো, আল্লাহ চাইলেই এই কুরবানির গোশত তোমার জন্য নিষেধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ তা না করে আল্লাহ তার কুরবানিটা নিয়ে তোমাদের জন্য গোশতটাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, গোশতটা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন। তোমরা চাইলে এই গোশত নিজে খেতে পারবে, তোমরা চাইলে মানুষের মাঝেও এই গোশত বিতরণ করতে পারবে। যদি কোনো ব্যক্তি চায় আমি আমার পূর্ণ গোশত ফ্রিজিং করে আগামী 5 বছর ভক্ষণ করব, তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ তাআলার নসিহত হলো, আল্লাহ তাআলা উত্তম পন্থা বলতে গিয়ে বলেন, ফাকুলু মিনহা, এই কুরবানির গোশত তুমি খাও,
ওয়াআতঈমুল বাঈসা, তোমার যে সকল আত্মীয় স্বজন কুরবানি করে নাই, তোমার সে সকল আত্মীয় স্বজন কুরবানি দেয় নাই, তাদের মাঝেও এই গোশত বিতরণ করো। আল ফাকির, তোমার আশেপাশে কত হতদরিদ্র মানুষ রয়েছে যারা বছরে একবার 1 কেজি গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, তাদের মাঝেও তুমি এই কুরবানির গোশতকে বিতরণ করো। তাহলে কুরবানির গোশত নিজে খেতে পারবো, আত্মীয় স্বজনকে দিতে পারবো, এবং যে অভাব দুস্থ গরিব মানুষ রয়েছে তাদের মাঝে চাইলেও এই গোশত বিতরণ করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। 2 নম্বর মাসআলা, আমরা যারা শরীকানায় কুরবানি দিচ্ছি, যারা অংশীদারিত্বে কুরবানি দিচ্ছি, অবশ্যই পাল্লা পাথর এনে পাল্লার মাধ্যমে মেপে মেপে প্রত্যেক শরীকের অংশকে বুঝিয়ে দিব। কেউ অনুমান করে গোশত বন্টন করব না, এটা জায়েজ নেই। অনেকেই আছি, আরে মন ঠিক আছে, সমস্যা নাই, অনুমান করে তোমরা বিতরণ করতে থাকো, এই যে কথাবার্তা, এগুলোর ধারে কাছে না গিয়ে যারা শরীকানায় কুরবানি দিচ্ছি অবশ্যই অবশ্যই পাল্লার মাধ্যমে মেপে মেপে প্রত্যেকের অংশকে বুঝিয়ে দিব। যদি অনুমান করে দেওয়া হয় তাহলে সেটা জায়েজ হবে না। 3 নম্বর বিষয়, অনেকেই আমরা কসাইয়ের মাধ্যমে কাজ করাই, দিন শেষে কসাইকে গোশত দিয়ে থাকি। যদি কসাইকে আমরা পারিশ্রমিক হিসাবে গোশত দেই, অন্যান্য গরিব দুঃখীদেরকে আমরা 1 কেজি করে দিয়েছি, কসাই সে সারাদিন কাজ করেছে, তাকে 2 কেজি দিলাম, এই যে 1 কেজি বেশি দিয়েছেন, জায়েজ নেই। অন্যদেরকে যেই পরিমাণ দিয়েছেন কসাইকে সেই পরিমাণ দিবেন। কসাই তো আপনার দুলাভাই লাগে না, তাকে বেশি দিলেন কেন? কি হিসাবে তাকে বেশি দিয়েছেন? তাকে যে বেশিটা দিলেন এটা তো জায়েজ করেন নাই। কসাই কিংবা আপনার বাড়ির কাজের বুয়া কিংবা যিনি জবাই করেছে তাকে, কিংবা যিনি ভুঁড়ি পরিষ্কার করেছে, তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে কুরবানির জন্তুর কোনো অংশ তাকে দেওয়া আপনার জন্য জায়েজ নেই। পারিশ্রমিক হিসেবে অন্যদেরকে আপনি দিয়েছেন, তাকেও দিয়েছেন, সেটা কোনো সমস্যা নেই। অন্যান্য গরিব মানুষদেরকে গোশত দিয়েছেন, আপনার কাজের মহিলাকে দিয়েছেন, সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পারিশ্রমিক হিসাবে কোনো ব্যক্তিকে কোনো গোশত দেওয়া বা অন্যান্য কোনো কিছু দেওয়া, সেটা জায়েজ নেই। বিশেষ করে আমরা অনেক সময় যে সকল মাদ্রাসার ছাত্ররা আপনাদের গরু জবাই করে, ওই জবাইয়ের বিনিময়ে আপনার গরুর চামড়াটা ওই মাদ্রাসায় দিয়ে দেন। পারিশ্রমিক হিসেবে যদি দেন, যে সে জবাই করেছে, এই পারিশ্রমিক হিসাবে তাকে চামড়াটা দিয়ে দিলাম, জায়েজ নেই। পারিশ্রমিক এক হিসাব, দান করা ভিন্ন হিসাব। কুরবানির জন্তুর কোনো অংশ বিক্রি করা, কোনো অংশ থেকে কোনো পরিমাণ ফায়দা হাসিল করা আপনার জন্য জায়েজ নেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। অনেক সময় আমরা নাম খুঁজে পাই না, একাই কুরবানি দিচ্ছি, তো আমার আত্মীয় স্বজনের নাম দেওয়ার পরে আর নাম পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও একটি নাম দিতে পারি। আল্লাহর নবী তার মৃত্যুর সময়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার মৃত্যুর পরে তুমি আলী যতদিন বেঁচে থাকবে আমার পক্ষ থেকে কুরবানি করবে। এই নসিহতটা উম্মতে মুহাম্মাদীর সকল ব্যক্তির জন্য। আমরা যারা একা কুরবানি দিচ্ছি, কোন ধরনের শরীক আমাদের সাথে নেই, তারা প্রত্যেকেই চাইলে একটি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, দিন শেষে এই কুরবানি আমাদের, এই কুরবানি আমরা করছি, এই কুরবানি একটি সওয়াবের কাজ। এই সওয়াবের কাজ করতে গিয়ে এই জাতিকে কষ্ট দেওয়া, এই সওয়াবের কাজ করতে গিয়ে কোন পথচারীকে কষ্ট দেওয়া, এই সওয়াবের কাজ করতে গিয়ে মানুষ কিংবা জনগণকে কষ্ট দেওয়া আদৌ কখনো আমার জন্য উচিত নয়। এজন্য আমরা যারা কুরবানি করব, আমরা আমাদের নিজ দায়িত্বে, আমরা যারা কুরবানি করছি,
আমরা আমাদের নিজ দায়িত্বে এই জায়গা পরিষ্কার করা, এটা আমার দায়িত্ব। যদি জনগণ আমাকে বলে যে রাস্তায় তোমার কোরবানি করার অধিকার নেই, তুমি তোমার কোরবানি তোমার বাড়ির ছাদে গিয়ে করো, কিংবা তুমি তোমার কোরবানি তোমার বাড়ির ফ্ল্যাটে গিয়ে করো, তাহলে আমার কিছুই করার ছিল না। মানুষ আমাদের উপরে ইহসান করেছে, আমার উপর অনুগ্রহ করেছে, অনুগ্রহ করে সরকারি রাস্তা আমাকে ব্যবহারের অনুমতি দিয়েছে। দিন শেষে যদি জনগণের সাথে গাদ্দারি করে আমি আমার কোরবানির জন্তুর রক্ত ফেলে রাখলাম, অন্যের জমি নিয়ে হাড্ডিগুলো ফেলে দিলাম, অন্যের বাড়িতে গিয়ে আমি আমার কোন ধরনের চর্বি ফেলে আসলাম, আমি আমার গোবরগুলো দিয়ে ড্রেন ভরে ফেললাম, এই যে জনগণকে কষ্ট দেওয়ামূলক কাজ, এই কাজের বিনিময়ে হয়তো আমার কোরবানি শেষ হয়ে যেতে পারে। একটা সওয়াব করতে গিয়ে আমি হাজার মানুষকে কষ্ট দিচ্ছি, এক সওয়াব অর্জন করতে গিয়ে আমি লাখ মানুষকে কষ্ট দিচ্ছি, এটা কখনো আমার জন্য উচিত নয়। এজন্য আমরা এই কোরবানি যারা করব, নিজ দায়িত্বে কোরবানি করে আবার নিজ দায়িত্বে এটাকে পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, কোরবানি এটি একটি গুরুত্বপূর্ণ বিধান, ফজিলতপূর্ণ বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির বিধান আসার পর থেকে কখনো কোরবানি মিস করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরবানির কথা পবিত্র কোরআনে শুধুমাত্র এক জায়গায় উল্লেখ করেছেন। বলেন কোরবানির কথা কয় জায়গায় উল্লেখ করেছেন? আরো জোরে বলেন, কয় জায়গায় উল্লেখ করেছেন? এক জায়গায় শুধু বলেছেন, সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং আপনি কোরবানি করুন। মাত্র এক জায়গায় বলেছেন, কিন্তু পবিত্র কোরআনের প্রায় ৮২ জায়গার বেশি আল্লাহ তাআলা নামাজের কথা উল্লেখ করেছেন। বলেন তাহলে গুরুত্ব কোনটার বেশি? জোরে বলেন কোনটার বেশি? শুধুমাত্র কোরবানির কথা এক জায়গায় উল্লেখ করেছেন বলেই আমরা প্রত্যেকে কোরবানি করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, এক কোরবানি আদায় করতে গিয়ে আমার যোহর শেষ, ভুঁড়ি পরিষ্কার করতে করতে আমার আসর শেষ, আর রাস্তা ক্লিন করতে করতে আমার মাগরিব শেষ। এক কোরবানি আদায় করতে গিয়ে আমার 3 ওয়াক্ত নামাজ শেষ। ঈদের নামাজ পড়তে পুরা মসজিদ ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ পড়তে গিয়ে ঈদগাহ ভরে গেছে, বড় মসজিদে 2 জামাত হচ্ছে, এটা শুকরিয়ার বিষয়।